হঠাৎ করে আমরা বুঝতে পারছি না। কালকে ওপারে এসডিপিও ম্যাডাম এসেছিলেন, এসে উনি সমস্ত রকম দেখেছেন। দেখে ওখানে যেটুকুনি জল আছে সারা জীবন আমরা ছোটোবেলা থেকে দেখছি ওই জল কোনো ব্যাপার না সাধারণ পাবলিকের ক্ষেত্রে। দিয়ে সেই জল পেরিয়ে আসছে দেখে উনি চারিদিকে ছবি তুলে পূর্ব বর্ধমান ডিএম ম্যাডামকে পাঠিয়েছেন। সেখান থেকে শুরু হয়েছে কালকে যে বন্ধ করে দেন। এই বন্ধ করার একটা সিদ্ধান্ত ওনারা নিয়েছিলেন। দিয়ে কাল থেকে আজ পর্যন্ত বারে বারে ওই একই রকমভাবে ওনারা পূর্ব বর্ধমানে ডিএম ম্যাডামকে বলে যাচ্ছে। দিয়ে আজকে পূর্ব বর্ধমানের ম্যাডাম এসছেন, এসে দেখলেন, দেখে উনি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে চলে গেলেন। মানে উইদিন 10 সেকেন্ড আসলেন, বন্ধ করে দিলেন, চলে গেলেন। এখানে যে একটা এত বড় পুজো, ওপার থেকে যে এত দর্শনার্থী এসছে, তারা কি করে ফেরত যাবে তার কোনো সদুত্তর না দিয়ে উনি ওনার মত প্রকাশ করে দিয়ে উনি চলে গেলেন। উনি কোনো লিখিত চিঠি চাপাটি কিছু দিলেন না, এখানে কোনো লাগালেন না, উনি ওনার মতন বলে দিয়ে চলে গেলেন। আমরা জানি না ঘাট কবে খুলবে। ফার্দার যতক্ষণ না অর্ডার আসছে ততক্ষণ খোলা যাবে না। আমরা এখন সংশয়ে রয়েছি, এত যাত্রী এরা এখন কি করবে, আমরা মানে ভীত সন্ত্রস্ত। ওরা যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। আমি মহিষমর্দিনী মেলাতে এসেছি দুপুরবেলা। যখন এসেছি তখন দেখছি জল একই রকম। বাচ্চা থুয়ে এসেছি বাড়িতে, আমাদের বাড়িতে যেতেই হবে, খুলতেই হবে। মানে কি শুনলেন এখানে এসে, কেন বন্ধ আমি এখানে এসে আমাকে ওখান থেকে একটা লোক কাকু বলছে যে তোমরা কোথায় আছো, ঘাট তো বন্ধ করে দিয়েছে। এইমাত্র ডিএম এসে ঘাট বন্ধ করে দিয়েছে। তাহলে আজকে তো মহিষমর্দিনী পুজো শুরু, ওপার থেকে তো বহু মানুষ এসেছে, তাহলে কি ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে না? খুব সমস্যায় পড়ে গেছি। যেহেতু মানে ওপারে মেলা, এইপারে মেলা, ওপারে লোক এই আসা যাওয়া করবেই। যেহেতু একটা বড় অনুষ্ঠান, আমাদের এই কালনার একটা ঐতিহ্য মহিষমর্দিনী মেলা, বন্ধ করে দিলে কি করে হবে? এটা তো ডিএম এর উচিত হয়নি হট করে ঘাটটা বন্ধ করে দেওয়া। সকালবেলা একই রকম জল ছিল, জল কোনো নড়চড় হয়নি, হট করে এসে উনি বন্ধ করে দিল। তাহলে এতগুলো মানুষ ওইখানকার মরা এদিকে আছে, তাহলে সেই মানুষগুলো কেমন করে যাতায়াত করবে? আমরা বাচ্চা রেখে এসেছি, বাড়িতে যেতে হবে না আমাদের? জন্য এসেছিলেন? বেড়াতে এসেছিলাম। কোথায় এসেছিলেন বেড়াতে? শ্রীরামপুর। আচ্ছা, দিয়ে তারপরে কি হলো? এখন এই যে বাড়ি যাচ্ছি, আধা ঘন্টা আগে জানতে পারলাম ঘাট বন্ধ হয়ে গেছে। কতক্ষণের জন্য বন্ধ হয়েছে? বলছে তো আধা ঘন্টা আগে বন্ধ হয়েছে। মানে এতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ? তা জানি না সেটা সঠিক। বহু মানুষ দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ। এখন আপনারা কিভাবে যাবেন, কি ভাবছেন? দেখি চললে যাবো, নাহলে ফেরত যেতে হবে, যেখান থেকে এসেছিলাম সেখানে যেতে হবে। এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে তাও প্রায়? দেখেন বহুত লোক তো দাঁড়িয়ে আছে। এখন কি আপনারা সমস্যার মধ্যেই তো, এখন বাড়ি না যেতে পারছি সমস্যা। এখন আমরা ওপার হবো, যেই করে হবো করতে হবে, আমাদেরকে পার করতে হবে। আমরা এটাই চাইছি। আপনারা কোথায় এসেছিলেন এখানে? আমরা এসছি ওই একটা বাড়িতে এসছি, আত্মীয় বাড়িতে এসছি। বাড়ি কোথায় আপনাদের? আমি শান্তিপুরে। তারপরে এখন কি দেখলেন এখানে এসে? এখন এসে দেখছি এমসি আসলো, এমসি এসে না করলো, ডিএমসি আসলো, এখন বললো এটা বন্ধ রাখবে, এবার কখন খুলবে জানি না। তা আমরা বলছি তাহলে এই খুললে কি তাহলে সবাই যাবে কি করে? পারটা তো হতে হবে। মানে এখানে কি প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে? হ্যাঁ প্রচুর, তখন এসসি থেকেই এরকম লোক জড়ো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে আপনারা কিভাবে যাবেন ভাবছেন? এখন সবাই যেভাবে যেতে চাইবে আমরাও সেইভাবে যাবো। আমাদের বাড়ি শান্তিপুরে, খুলতে তো হবে, না খুললে তাহলে সবাই যাবে। পুজো আছে মহিষমর্দিনী পুজো, এই উপলক্ষে লোক আরো বেশি, অনেক বেশি, ওদিক থেকেও লোক আসছে। এবার সবাই তো পার হতেই হবে, যেই করে হোক যেতে তো হবে।